হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে কথা বলবো হিটাচির একটা সিঙ্গেল ডোরের রেফ্রিজারেটর নিয়ে, যেটা টিএমএফ নামে পরিচিত। সো এই সিঙ্গেল ডোরের ফ্রিজটাতে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন, কি কি সুবিধা দিচ্ছে, এই নিয়ে আজকে বিস্তারিত বলি। তো প্রথমে আমি যদি আমার যে ফ্রিজটা নিয়ে রিভিউ দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফ্রিজটা। হিটাচি ফ্রিজের এক কথায় যদি বলি, সিঙ্গেল ডোরের ভিতরে সব থেকে বড় ফ্রিজের একটা ফ্রিজ বলা চলে। এবং এইটার যে লিটার ক্যাপাসিটি আপনাকে দিবে তা অলমোস্ট একটা সাইড বাই সাইড ফ্রিজের মতোই ফুল ক্যাপাসিটি দিচ্ছে। বাট ওইটা থেকে এটার ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা বেশি পাচ্ছি। কি কি সুবিধা পাচ্ছি? আচ্ছা, প্রথমে যদি এই ফ্রিজটার বাহিরের আউটলুকটা আপনাকে দেখাই, দেখেন গ্লাস ডোরের ভিতরে একটা আউটলুক, প্রিমিয়াম একটা আউটলুক দিচ্ছে আপনাকে। পাশাপাশি ওরা কিন্তু ওই যে ওদের যে ব্র্যান্ডের যে একটা লোগো, হিটাচির যে একটা লোগো, সেটা কিন্তু ওরা এই কর্নারটাতে সুন্দর করে লিখে দিয়েছে। এবং কি এটা কিন্তু লেখাটা ওটার কোনো ওয়ে নেই, কারণ এটা হচ্ছে গ্লাসের ভিতরে লেখা। সো আপনি ভাবছেন হয়তো উপরে লেখা মুছে গেলে কি মুছে যাবে কিনা, কোনো কিছু দিয়ে মুছতে, এটা কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেন এই পাঁচটাতে ওরা হচ্ছে বাহিরে একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। এই ডিসপ্লেটাতে আপনি কি কি ধরনের সুবিধা পাচ্ছেন? প্রথমত এই ডিসপ্লের মাধ্যমে আপনি আপনার ফ্রিজের সম্পূর্ণ টেম্পারেচারটাকে আপ ডাউন এবং কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি চাইলে ডিপ এবং নর্মাল দুইটারই ফ্রিজের যদি টেম্পারেচার কমানো বাড়ানো চান, তাহলে আপনি বাইরে থেকেই করে নিতে পারছেন। অনেক অনেক ফ্রিজে দেখা যায় ভিতরে অপশন থাকে, এটার ক্ষেত্রে বাইরে দিয়েছে, আপনি ইজিলি করতে পারবেন। পাশাপাশি এটা সেন্সর থাকার কারণে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আসলে এই সেন্সরটার কারণে কি প্রবলেম দেখা দিবে কিনা, বা আমি যদি কোনো কিছু নেকটা দিয়ে মুছি, ভিজে কোনো নেকটা দিয়ে, সেক্ষেত্রে এটাতে কোনো প্রবলেম দেখা দিবে কিনা। না, হিটাচি ওরা রেফার করতেছে এটাতে কোনো রকম প্রবলেম হবে না। দেন পাশাপাশি এটাতে অল ওভার যেরকম স্যামসাং হচ্ছে ওরা চাইল্ড লকটা অপশন ইউজ করে থাকে। বেসিকলি এটা চাইল্ড লকই বলা যায়, যদিও এটা লক হিসাবে এটা আপনার সম্পূর্ণ টেম্পারেচারটাকে লক করে দিবে। যদি এটা আপনি 3 সেকেন্ড 5 সেকেন্ড প্রেস করে রাখেন, সেক্ষেত্রে এই সম্পূর্ণ টেম্পারেচারটা লক হয়ে যাবে। বাইরে থেকে কোনো বাচ্চা বা কেউ যদি এসে টেম্পারেচারটাকে কমাতে বাড়াতে চায়, সে কিন্তু পারবে না। আচ্ছা, এটা হচ্ছে যে ডোর শেপটা। দেন হচ্ছে উপরের যে মোশনটা আমি খুঁজছি, আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, এই মোশনটা সম্পূর্ণ হচ্ছে একটা ডিপ মোশন। দ্যাটস মিন কি সিঙ্গেল ডোরের যে রেফ্রিজারেটর গুলো থাকে বা টিএমএফ যে রেফ্রিজারেটর থাকে, এটা আমরা কাস্টমারকে বলি যে এই ফ্রিজের টোটাল 100% এর 35% রেশিওটা হচ্ছে আপনার নর্মাল ফ্রিজের ক্যাপাসিটিটাকে বহন করে থাকে। হচ্ছে টিএমএফ রেফ্রিজারেটর বা সিঙ্গেল ডোরের যে রেফ্রিজারেটরটা থাকে, তার ডিপ মোশনটা টোটাল ফ্রিজের 100% এর 35% রেশিও অনুযায়ী এটা হচ্ছে ডিপ মোশনে থাকে। আর তার মানে আপনি যদি ক্যালকুলেশন করেন 301 লিটার ক্যাপাসিটিকে 30% করে বের করেন, তাহলে অলমোস্ট আই থিঙ্ক আমার মনে হয় যে 200 লিটারের কাছাকাছি চলে যাবে, বা এরকম আপ ডাউন হবে। আমি শিওরটা ক্যালকুলেশন করিনি, হয়তো বা এরকমই পাশাপাশি চলে যাবে। দেন হচ্ছে এই যে এখানে একটা আইস মেকার আছে। আপনি যদি চান যে কোনো কিছু আইস করতে চান, সরি মানে আইস করা হয় না, যে বরফের যে টুকরোগুলো হয়, আপনি চাইলে এটাতে বরফের টুকরোগুলো করে নিতে পারবেন। এটা রিমুভেবল অপশন, আপনি চাইলে এটার ভিতরেও রাখতে পারেন, অথবা যদি বলেন যে না আমার আসলে এটার দরকার নেই, আপনি চাইলে এটা রিমুভ করে নিতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে যদি আমি নর্মালটাতে যাই, এই হচ্ছে বিশাল ক্যাপাসিটির একটা নর্মাল ফ্রিজ। এই সম্পূর্ণ মোশনটাই হচ্ছে নর্মাল। এই মোশনটাতে হচ্ছে আপনি আই থিঙ্ক আমার মনে হয় যে একটা 7 থেকে 8 জনের ফ্যামিলি বলতে পারি এক কথায়, যেহেতু একটা 1 লিটার ক্যাপাসিটি। তো আই থিঙ্ক আমার মনে হয় যে 6-7 এরকম ফ্যামিলির জন্য এটা এনাফ স্পেস আমার কাছে লাগে, যেটা বলতে গেলে। সো এই হচ্ছে নর্মাল পেজ। এখানে আপনি টোটাল 1 2 3 3টা হচ্ছে স্পেস পাচ্ছেন, আর 2টা হচ্ছে বক্স আইটেম দেওয়া আছে। আপনি 2টাতে শাকসবজি কোনো কিছু রাখতে চাইলে শাকসবজিটা এখানে রাখতে পারবেন। দেন তারপর পাশাপাশি যদি এই পাশটা দেখেন, ডিপে হচ্ছে আপনার একটা দেওয়া আছে। যদি আপনি কোনো কিছু রাখতে চান, সেক্ষেত্রে আলাদা করে 2টা র্যাক দেওয়া আছে। এই পাশে আছে টোটাল অনেকগুলো র্যাক। আপনি চাইলে বোতল, পাশাপাশি এখানে ডিম রাখার জন্য অপশন দেওয়া আছে, আদা রসুন, বাটা রসুন, যে কোনো কিছু আপনি চাইলে এখানটাতে রাখতে পারতেছেন। পাশাপাশি পানির বোতল। এখন আসি ওরা এই ফ্রিজটাতে কি টেকনোলজি ইউজ করতেছে। বরাবর দেখা যায় যে এখন সবগুলো ইনভার্টার টেকনোলজি, সবাই ইনভার্টার টেকনোলজিটা ইউজ করতেছে, যাতে করে ফ্রিজের বিদ্যুৎ বিলটা খুব কম আসে। এটার ক্ষেত্রেও সেম, ওরা ইনভার্টার টেকনোলজি ইউজ করতেছে। পাশাপাশি এটাতে কিন্তু ওরা ডুয়েল ফ্যান টেকনোলজি ইউজ করতেছে, যেটা হচ্ছে ওরা যেটা রেফার করতেছে, এই 2টা পার্টের জন্য আলাদা 2টা ফ্যান দেওয়া আছে।
মানে আলাদা একটা একটা করে টোটাল 2টা ফ্যান দেওয়া আছে, যেটা ডিপের জন্য আলাদাভাবে কুলিং দিবে, নর্মালের জন্য আলাদা কুলিং দিবে। এটা একটা সুবিধা আসলে। কেন সুবিধা? আমাদের আগের যে ফ্রিজ গুলো থাকতো ওইগুলো দেখা যায় যে একটাই ফ্যানিং বা একটাই কুলিং সিস্টেম থাকতো, যেটা শুধু ডিপটাকে কুলিং করতো, দেন আস্তে আস্তে নর্মালটা কুলিং হতো ওই টেম্পারেচারের মাধ্যমে। কিন্তু এটার ক্ষেত্রে আপনি টোটালি 2টা আলাদা ফ্যান কুলিং পাচ্ছেন বা ডুয়েল কুলিং। অনেক ব্র্যান্ড অনেক নামে পরিচিত করে, এটা ওরা ডুয়েল ফ্যান কুলিং টেকনোলজি দিচ্ছে। পাশাপাশি হচ্ছে ওরা এটাতে ইকো থার্মো সেন্সর নামে একটা অপশন আছে। ইকো থার্মো সেন্সরটা হচ্ছে কি? ইকো থার্মো সেন্সরটা আপনার 2টা ওয়েতে কাজ করে আমি যতটুকু জানি। একটা হচ্ছে ভিতরের টেম্পারেচার বা খাবারের মানটাকে ভালো রাখার জন্য ও ওর মতো ক্যালকুলেশন করে নেয়, পাশাপাশি বাহিরের টেম্পারেচারের সাথে ও কিন্তু ভিতরের টেম্পারেচারটার একটা সামঞ্জস্য। কারণ অনেক সময় দেখা যায় যে বাইরে প্রচুর পরিমাণে গরম হয় না, তো তখন দেখা যায় আপনি টেম্পারেচারটা একটু কমিয়ে রেখেছেন বা বাড়িয়ে রেখেছেন, সেক্ষেত্রে খাবার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, ওইটাকেও কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনি ভিতরে কি পরিমাণে খাবার রেখেছেন বা কি ধরনের শাকসবজি রেখেছেন ওটার উপর ডিপেন্ড করে ও সম্পূর্ণ টেকনোলজিটাকেও প্রোভাইড করবে, যাতে আপনার খাবারের মানটা ভালো থাকে। একটু এদিকে আসেন। পাশাপাশি এই যে এইখানে দেখেন, এখানে একটা অপশন আছে ভেজিটেবল এবং ডেরি বা মিট নামে 2টা অপশন আছে। এই অপশনটা হচ্ছে মূলত যে এই বক্সটার জন্য, এই বক্সটাতে কেন অনেক সময় হয় না আমরা বাজার থেকে হচ্ছে যেমন ফল ফ্রুট নিয়ে আসি ডিপে বা নর্মাল, একটা দেখা যায় যে খাবারটা আপনার ওই সতেজতাটা থাকে না। আর পাশাপাশি আপনি আইসক্রিম নিয়ে আসছেন, আপনি ডিপে রাখলে দেখা যায় ওটা অনেক শক্ত হয়ে যায়, নর্মালে রাখতে দেখা যায় যে ওই প্রপার যে মানে কুলিংটা হওয়ার কথা বা প্রপার ভাবে যে ওটা জমে থাকবে ওই জিনিসটা থাকে না। ওই টাইপের খাবারগুলো আপনি চাইলে এখানটায় রাখতে পারবেন, যে অবস্থাতেই রাখবেন খাবারটা ওই অবস্থাতে ভাবেই থাকবে। আর গ্যাসের ক্ষেত্রে কথা যদি বলি, ওরা হচ্ছে 600 এর গ্যাসটা ইউজ করতেছে, যেটা খুবই ভালো একটা গ্যাস বলা চলে। অন এভারেজ হচ্ছে টপ লোডিং যে ব্র্যান্ডগুলো আছে ওরা এই টাইপের গ্যাসগুলি ইউজ করতেছে। সো এই ছিল আজকের এই ফ্রিজের রিভিউ। আশা করি যাদের বড় ফ্যামিলি আছে তারা সাইড বাই সাইড যদি নিতে না চান সেক্ষেত্রে এটা নিতে পারেন। পাশাপাশি দেখা যায় যে সাইড বাই সাইডের ফ্রিজে একটা হেসেল থাকে, অনেকে ভাবেন যে বড় ডেক পাতি, অনেক সময় হয় না যে বাসায় রান্না বান্না করলাম কিন্তু বড় একটা ডেক আমার ভিতরে রাখা উচিত, তো ওই জিনিসটা কিন্তু দেখা যায় সাইড বাই সাইডে রাখা যায় না। বাট এটার ক্ষেত্রে আপনি ওই সুবিধাটা পাচ্ছেন, আপনি এখন আর ভালো লাগছে না খাবারটা করবো, আমি সরাসরি পাতিলটা এখানে রেখে দিলাম, সকালে জাল দিয়ে দেন হচ্ছে পরিবেশন করবো। তো ওই জিনিসটা কিন্তু চাইলে আপনি এটাতে করে রাখতে পারতেছেন। আর ওয়ারেন্টির কথা যদি বলি, এটা হচ্ছে ওরা এই ফ্রিজটাতে কম্প্রেসার ওয়ারেন্টি দিচ্ছে 10 বছর, পার্ট সার্ভিস দিচ্ছে 1 বছর, সরি হ্যাঁ পার্ট সার্ভিস দিচ্ছে 1 বছর আর ফ্রি সার্ভিস দিচ্ছে 2 বছর। সো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। পাশাপাশি যারা দেখতে চাচ্ছে তাদের কাছে একটু শেয়ার করে দেওয়া ট্রাই করবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমরা অবশ্যই বলে থাকি যে তাদের জন্য স্পেশাল একটা অফার করে দিব। আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থাকবে, ওইখানে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।